বাংলাদেশি পণ্যের উপর ৩৫% বাড়তি শুল্ক আরোপ ট্রাম্পের ইউএসটিআর এর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার বৈঠকে কমার আশা অর্থ উপদেষ্টার। এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল, তো এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেট এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারি। ভিয়েতনাম সফল হলো মার্কিন শুল্ক হার কমাতে ব্যর্থ বাংলাদেশ, কঠিন প্রতিযোগিতার মুখে দেশের রপ্তানি খাত, বলছেন রপ্তানিকারকরা। আকর বিল দেওয়ার পর রিজার্ভ নেমেছে $29 বিলিয়ন, রেমিটেন্স প্রবাহ বাড়ায় স্বস্তিতে বাংলাদেশ ব্যাংক। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইমে। সাথে আছে পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশি পণ্যে আরো ৩৫% শুল্ক বসালেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মোট শুল্ক দাঁড়াবে 50%, যা কার্যকর হবে আগামী 1 আগস্ট থেকে। এ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠিও লিখেছেন ট্রাম্প। শুধু বাংলাদেশ নয়, বিভিন্ন পরিমাণে শুল্ক বাড়িয়ে মোট 14টি দেশে চিঠি পাঠিয়েছেন তিনি। উচ্চ হারের শুল্ক 3 মাস স্থগিতের পর বাংলাদেশি পণ্যে 35% সম্পূরক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতদিন বাংলাদেশের পণ্যের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক হার ছিল 15%। এখন নতুন করে আরো 35% শুল্ক বাড়ায় এটি দাঁড়াবে 50%। ট্রাম্প জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বাণিজ্য ঘাটতির পরিমাণ $6 বিলিয়ন। এমন অবস্থায় 90 দিনের শুল্ক বিরতির সময়সীমা শেষ হওয়ার আগে বাংলাদেশ সহ 14টি দেশের উপর নতুন করে শুল্ক হার নির্ধারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট। সোমবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ ঘোষণা দেন তিনি। একটি চিঠিও দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে, যেখানে বিস্তারিত তুলে ধরেছেন ট্রাম্প। বলা হয়েছে 2025 সালের 1 আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো সব বাংলাদেশি পণ্যের উপর 35% শুল্ক বসবে। বাংলাদেশ পাল্টা শুল্ক বাড়ালে তখন সেই বর্ধিত শুল্কের উপর 35% কর বসাবে যুক্তরাষ্ট্র। শুল্ক নিয়ে আলোচনার পথ এখন অবশ্য খোলা রেখেছেন ট্রাম্প। আলোচনার মাধ্যমে শুল্ক কমতে পারে, বাড়তেও পারে। এখন যুক্তরাষ্ট্র সফর করছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আগামীকাল মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে দ্বিতীয় দফায় বৈঠক হওয়ার কথা রয়েছে তাদের। মাসুদ রানা, নিউজ 24। ভিয়েতনাম সফল হলো শুল্ক হার কমানোর দর কষাকষিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ। 3 মাস আলোচনার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি অন্তর্বর্তী সরকার। পূর্ব ঘোষিত শুল্ক হার থেকে মাত্র 2% কমিয়ে বাংলাদেশের উপর 35% শুল্ক আরোপ করল মার্কিন প্রেসিডেন্ট। রপ্তানিকারকরা বলছেন, সরকার এমন ব্যর্থতায় কঠিন প্রতিযোগিতার মুখে দেশের রপ্তানি খাত। তবে অর্থ উপদেষ্টা বলছেন, এখনও সুযোগ আছে আলোচনার। বিস্তারিত জানব রিয়াজ সুমনের রিপোর্টে। গত এপ্রিলে বিশ্বের বেশ কিছু দেশ থেকে পণ্য আমদানিতে বিভিন্ন হারে অতিরিক্ত শুল্ক আরোপ করে মার্কিন প্রেসিডেন্ট, যে তালিকায় বাংলাদেশের নামের পাশে বসে 37% পারস্পরিক শুল্ক। এতে হুমকিতে পড়ে আমেরিকায় বাংলাদেশের $8.5 বিলিয়ন রপ্তানি। যদিও প্রধান উপদেষ্টার চিঠিতে সেটি 90 দিনের জন্য স্থগিত করেন ট্রাম্প। সুযোগ দেয়া হয় আলোচনার, যা কাজে লাগিয়ে কয়েকটি দেশ শুল্ক হার কমাতে পারলেও ব্যর্থ বাংলাদেশ। সোমবার এক ঘোষণায় বাংলাদেশ সহ 14টি দেশের উপর সংশোধিত শুল্ক ঘোষণা করে যুক্তরাষ্ট্র, যেখানে বাংলাদেশের নতুন শুল্ক হার 35%, কার্যকর হবে 1 আগস্ট থেকে। এই নেগোসিয়েশনে এই পর্যন্ত যদি বলি যে খুব বেশি স্মার্টনেস আমরা দেখাতে পারিনি। প্রথম 2 মাসে একজন নেগোসিয়েট করছেন, পরবর্তীকালে আবার এই পরিবর্তনে আর একজন গেছেন। এইটা একটা রং সিগন্যাল গেলেও যেতে পারে। বাণিজ্য উপদেষ্টা নিজেই এখন এটার মধ্যে ইনভলভ হয়েছেন। আমরা মনে করি প্রধান উপদেষ্টার এটাতে ইনভলভ হওয়া উচিত। রপ্তানি বাজারে বাংলাদেশের কঠিন প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম এরই মধ্যে শুল্ক হার 25% নামিয়ে আনতে পেরেছে। তাই নতুন হার কার্যকর হলে রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ, এমন শঙ্কা রপ্তানিকারক ও বিশ্লেষকদের। আমাদের কম্পিটিটিভ কান্ট্রির চেয়ে আমাদের যদি ট্যারিফের পরিমাণ 10 থেকে 15% পার্থক্য থাকে, সেইটা হলো অ্যাডজাস্ট করা খুব একদম অসম্ভব বিষয়। মাত্র কয়েকটা বাজারের উপরে যদি আপনার নির্ভরতা থাকে, তাহলে কিন্তু ওই সুবিধাটা হয়তো আপনি সাময়িকভাবে নিতে পারবেন, সেটা দীর্ঘস্থায়ী হবে না। তবে এখনো আলোচনার সুযোগ দেখছে সরকার। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং উড়োজাহাজ, মিলিটারি সরঞ্জাম, তুলাসহ বিভিন্ন পণ্য আমদানি বাড়ানোর কথা ভাবছে ঢাকা।
তারা অগস্ট পর্যন্ত এই চিঠির কার্যকরিতা দিয়েছে অগস্টের 1 তারিখ থেকে, আবার আজকে থেকে এই 25% ইম্পোজ করে সেইটার কার্যকরিতা 1 মাস দিল এবং খসড়া এখন পাঠালো। অর্থটা কি? অর্থটা হলো যে নেগোসিয়েশন করে কিছু একটা করা যাবে। আমরা সেটার জন্যই তো প্রচেষ্টা নিচ্ছি। এখন ওইখানে আমাদের বাণিজ্য উপদেষ্টা আছেন, উনি 3 দিন আগে গেছেন, আজকেই কমার্স যাচ্ছে। 8 তারিখে মিটিং, মানে আমাদের ওদের 8 তারিখ মানে কালকে খুব ভোরবেলা। ওই মিটিং এর পর আমরা বুঝতে পারবো, কারণ এই যেটা দিয়েছে সেটা ঠিক অফিসিয়াল তো, এটা ইউএসটিআর এর সাথে যখন আলাপ করবে উনি ম্যান্ডেটরি, এর আগে 3 দিন আগে কথা বলেছে, কালকের পর আমরা বুঝতে পারবো। বুধবার যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য প্রতিনিধি দলের বৈঠক হবে। এখন সেদিকে তাকিয়ে সংশ্লিষ্টরা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। ট্রাম্পের শুল্ক নীতিতে অনিশ্চিত দক্ষিণ এশিয়ার বাজার, বিশেষ করে এশিয়ার শেয়ার বাজারে দেখা দিয়েছে বড় দরপতন। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে জাপান, দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোর অর্থনীতি। শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশের ব্যবসায়ীরাও। অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের শুল্ক নীতি দীর্ঘমেয়াদে পণ্যের দাম বাড়াবে। এতে শুধু বৈশ্বিক নয়, ব্যাহত হবে মার্কিন অর্থনীতির প্রবৃদ্ধি। 2024 সালে বিশ্ব অর্থনীতির মোট জিডিপির 7.2% যোগান দিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো। তবে ট্রাম্পের নতুন শুল্ক এসব দেশের জন্য দীর্ঘমেয়াদী অর্থনীতির ঝুঁকি তৈরি করেছে। এপ্রিলে যুক্তরাষ্ট্রের উচ্চ হারে শুল্ক আরোপের ফলে জাপান, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামের মতো দেশগুলোর অর্থনীতি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ট্যারিফের কারণে তাদের বস্ত্র, আসবাব, রাবার এবং প্লাস্টিক শিল্প ক্ষতির সম্মুখীন। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে মুক্ত বাণিজ্য চুক্তি থাকা সত্ত্বেও যে শুল্ক আরোপ করা হচ্ছে তা বন্ধুত্বপূর্ণ আচরণ নয়, আর এটিকে বাণিজ্য যুদ্ধ বলে আখ্যা দিয়েছে চীন। এটি মার্কিন যুদ্ধের আরেকটি হাতিয়ার। তারা চায় উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ক্ষতিগ্রস্ত হোক। যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন দেশের রপ্তানি পণ্যের উপর বড় অঙ্কের নতুন শুল্ক আরোপের ঘোষণায় বাংলাদেশের রপ্তানি খাতেও দেখা দিয়েছে উদ্বেগ। ব্যবসায়ীরা বলছেন, ট্রাম্প প্রশাসনের সাথে বাণিজ্য ঘাটতি কমানো এবং সমঝোতার কোনো বিকল্প নেই। আমেরিকার সাথে বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশকে নেগোসিয়েশন করতে হবে। নেগোসিয়েশন করে যেই সব চুক্তি দেখে ওরা আমাদেরকে 37% এই খড়গটা আমাদের উপর দিয়েছে, সেটাকে সরানোর ব্যবস্থা করতে হবে। অর্থনীতিবিদদের আশঙ্কা, ট্রাম্পের শুল্ক নীতি দীর্ঘমেয়াদে পণ্যের দাম বাড়াবে। তবে ট্রাম্প যে বাণিজ্য যুদ্ধ উস্কে দিয়েছেন, সেখানে আলোচনার সুযোগ রাখায় আশার আলো দেখছেন অনেকে। মাসুদ রানা, নিউজ 24। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর মাধ্যমে 2 মাসের আমদানি বিল $2 বিলিয়ন পরিশোধের পর রিজার্ভ আবার নেমে এসেছে $29.5 বিলিয়ন। আইএমএফ এর সূত্র BPM6 অনুযায়ী যা এখন $24.45 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক বলছে, রিজার্ভ $30 বিলিয়ন নিচে নামলেও যেভাবে রেমিটেন্স বাড়ছে, তাতে আগামী আকু পেমেন্টের আগেই আরও শক্ত অবস্থানে থাকবে রিজার্ভ। মে ও জুন মাসের আমদানি বিল বাবদ এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকুর মাধ্যমে $2.19 বিলিয়ন পরিশোধ করেছে বাংলাদেশ ব্যাংক, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ দ্বিমাসিক আকু পেমেন্ট। এতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও $30 বিলিয়ন নিচে নেমে এসেছে। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন $29.52 বিলিয়ন, যদিও BPM6 অনুযায়ী যা $24.45 বিলিয়ন। স্লাইটলি কমেছে, আমরা 30-এর নিচে নামতে চাই না, অবস্থা আমাদেরকে নামিয়েছে, আবার আমরা উঠে যাবো ইনশাআল্লাহ। 2 মাসেরটা পেড করছেন? জি, 2 মাস পর পরই আকুর সেটেলমেন্টটা হয়। 2 মাসে কত পেড করছেন, এখন কত সেটা 2.02 একটু পেমেন্ট করে, যেহেতু 31.5 এর মতো ছিল, কমে যাওয়াতে তার 29.5। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র বলছেন, গত কয়েক মাসে আমদানি বেড়ে যাওয়ায় বিল পরিশোধের চাপও বেড়েছে, যা দেশের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির প্রমাণ দেয়। এতেই সবসময় দুশ্চিন্তা করা, মানে ইম্পোর্ট বেশি করতে হচ্ছে, এই জন্য দুশ্চিন্তা হওয়ার কোনো কারণ নেই। কারণ এক্সপোর্ট ইম্পোর্ট মিলেই হচ্ছে আপনার ট্রেড। অর্থাৎ যত বেশি আপনার এরকম ট্রানজেকশন হবে, তত আপনার আর্থিক সক্ষমতা সৃষ্টি হবে। আপনি কেনেন বা বিক্রি করেন, আমদানি করেন বা রপ্তানি করেন, উভয় ক্ষেত্রে। এর আগে গেল 7 মে $1.88 বিলিয়ন আমদানি বিল পরিশোধ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা।
সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। পাশাপাশি উভয় বাজারে টাকার অঙ্কের লেনদেনের পরিমাণও বেড়েছে। মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস শেষে ডিএসইতে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স 5 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 4,981 পয়েন্টে। সূচকের পাশাপাশি এদিন ডিএসইতে লেনদেনও 28 কোটি টাকা বেড়েছে। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 158টির, কমেছে 191টির এবং অপরিবর্তিত রয়েছে 49টি কোম্পানির শেয়ারের দাম। অন্যদিকে দেশের অপর পুঁজিবাজার সিএসএতে সার্বিক সূচক সিএসপিআই 17 পয়েন্ট বেড়েছে। আর গত দিনের চেয়ে দিনও লেনদেনের প্রায় 2.5 কোটি টাকা বেড়েছে। দেশের বাজারে আবারও কমল সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস জানিয়েছে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে 1,575 টাকা। নতুন এই দর আজ থেকেই কার্যকর। নতুন দামে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে 1,70,551 টাকা। বাজুস জানায় স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার কারণেই মূল্য সমন্বয় করা হয়েছে। তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। 22 ক্যারেট থেকে শুরু করে সনাতন পদ্ধতির রূপার দাম আগের মতোই অপরিবর্তিত রয়েছে। এই ছিল পূবালী ব্যাংক প্লাসে বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।